اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ওই দিন হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে, এই জবান বন্ধ হয়ে যাবে। এই হাত দিয়া কারে মারছেন, কারে আঘাত করছেন, রিকশাওয়ালারে গরিব পাইয়া তাপ্পর মারছেন, এই হাত সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। ভাইরা মার, এই আল্লাহ তাআলা এই সামিয়ানার ভিতরে আমাদেরকে কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। রাত যদিও গভীর, কিন্তু আপনাদের ইমেজ আমেজ দিকে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যখন বান্দার প্রতি খুশি থাকে, রাজি থাকে, তখনই মানুষ নেক কাজ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালাম যখন কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন জুলাইখার চক্রান্তের কারণে, তখন তিনি বলছেন, আল্লাহ আমি আমার নফসকে একবারে পবিত্র মনে করি না, যে আমি একবারে সাধু। এটা নবীদের তাকওয়া, এটা নবীদের তাকওয়া ছিল, কিন্তু নবীদের কোনো গুনাহ নাই, ওরা নিষ্পাপ। আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগুলো নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তিনি বলছেন, ইল্লা মা রহিমা রব্বি, যদি আমার রব আমার প্রতি দয়া না করেন, তাহলে পৃথিবীর মানুষ নেক কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। নেক কাজ করাটাও আল্লাহ বান্দার প্রতি রাজি থাকতে হবে, খুশি থাকতে হবে। আপনার মতো কত মানুষ গড়ে ঘুমায় রয়েছে, তার নসিবে নাই, আল্লাহ তার প্রতি রাজি না, আল্লাহ তার প্রতি খুশি না। আল্লাহ যার প্রতি রাজি আর খুশি, সেই মানুষটাই নেক কাজে শরীক হতে পারে, বলে আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করলাম? এবার কার প্রশংসা করব? এবার তারই প্রশংসা করব যার প্রশংসা করেন আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এবার তারই প্রশংসা করব, যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার, যিনি হচ্ছেন তারানে ওয়ালা নবী, যিনি হচ্ছেন বাঁচানে ওয়ালা নবী। যদি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক নবী, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার, যিনি হচ্ছেন তারানে ওয়ালা নবী, যিনি হচ্ছেন বাঁচানে ওয়ালা নবী, আখিরি নবী, মদিনার নবী। তিনি কেমন নবী? যাকে আকাশ চিনে, চন্দ্র চিনে, জমিন চিনে, পাহাড় পর্বত লৌহ কলম পশু পাখি রাসূলুল্লাহর সালাম জানায়। আল্লাহ নবী দিয়ে রাস্তা দিয়ে হাঁটলে পশু পাখি রাসূলুল্লাহর সালাম দিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার বানিয়াচঙ্গের তারা শহীদ মা বোনেরা, প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে, বাড়িতে কাজগুলি গুছিয়ে আনেন, অবশ্যই রান্না বান্নার কাজগুলি শেষ। এত রাতে খাবারের কোনো আইটেম থাকার কথা না। যায় নামাজের মুসল্লায় বসে যান, প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে, পর্দার ব্যবস্থা রয়েছে, পর্দার মাধ্যমে ওয়াজ শুনতে পারবেন মা বোনেরা। এই সামিয়ানার ভিতরে যারা রয়েছেন, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, বৃদ্ধ বাবারা, আজকে তারই কথা বলছি, যার প্রশংসা করেন আল্লাহ, যার তাজিম করেন, যার প্রশংসা করেন আল্লাহ, তিনি এমন একজন নবী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ব্যবসার দেখাশোনা করতেন, আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ব্যবসা বাণিজ্যের দেখাশোনা করতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মরুভূমির মাঝে বিশাল উট, ভেড়া, দুম্বা, ছাগলগুলি রয়েছে, এগুলি তুমি একটু গনে গনে আমার হিসাব দাও। সুবহানাল্লাহ, বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভেড়া, দুম্বাগুলি, উটগুলি আমার নবী গুনতে লাগলেন। 1 2 3 এইভাবে আমার নবী গুনতে লাগলেন। পশু পাখির জবান খুলে গেল, ভেড়া দুম্বার জবান খুলে গেল। ভেড়া দুম্বা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় করে একটু মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইটা হচ্ছে সুন্নিদের স্লোগান, সুন্নিদের একটা মহব্বতের ডাক। যাদের ভিতরে মুনাফিকি রয়েছে, দুশমনের খাসিয়াত রয়েছে, যারা রাসূলুল্লাহর মনে প্রাণে ভালোবাসে না, এই নামটা, এই স্লোগানটা তাদের কাছে মজা লাগে না। কথা বলেন ঠিক না বেটি? দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? এই স্লোগানটা তাদের কাছে ভালো লাগে না। সুন্নিদের স্লোগান হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আমার নবীরে প্রাণ ভরে ভরে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ। আমরাও নবীজিকে প্রাণ ভরে রাখতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের থরানে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো। হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার তারাশের বাবারা ভাইরা, গভীর মনোযোগ, যদি মনোযোগ না দেন কথাগুলি বুঝবেন না। মনোযোগ দিলে কথাগুলি বুঝবেন, শুধু আমার আওয়াজ শুনবেন না, আমার ওয়াজ শুনেন। এখন তো এমন একটা জামানা আসছে, পরের দিন চাষটলে বৈশা ওয়াজ করব। আব্দুল হালিম আল হুসাইনি হুজুর কি ওয়াজ করলো, আগের বক্তায় কি ওয়াজ করলো, ওই ভাই জানি না রে, মাঝখানে একটা বক্তা এমন একটা ওয়াজ করেছে, তাফা মাইরা টেবিলটা ফাড়াই লাইছে। কথা বলে হাওয়া কাবা জুব্বা লাফালাফি ফালাফালি গুলি শুধু দেখেন না। আমি যদি ভুল করি আমাকে শুধরায়া দিবেন। আমি জ্ঞানের সাগর না, পণ্ডিত না যে সব শিখে ফেলাইছি। আমার ভাইয়েরা, কথায় কথায় এসে যায়, মৌলা আলী
আমার নবীর কাছে গেলেন, আমার নবী ডাক বলে, আলী রে, তোমার এই ছোট্ট আঙ্গুলটা একটু পানির ভিতর ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পানির ভিতরে ছোট্ট আঙ্গুল ঢুকাইয়া দিলেন। টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাকে এই ছোট্ট আঙ্গুলটা পানির ভিতর ঢুকাইতে বললেন? আল্লাহর নবী, আলী রে, এই যে কয়েক ফোঁটা পানি টপ টপ করে পড়ে গেল, এই সাইটের মানুষের মনোযোগটা একটু বেশি, এই জন্য বারবার বাবা আপনাদের দিকে আমি একটু তাকাই, আপনাদের চেহারা আমার কাছে ভালো লাগতেছে। এই বাবা, তোরা একটু মনোযোগ দে, এইদিকে বাচ্চা মানুষ তো, এই দিকের মনোযোগটা একটু কম রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই যে পানি পড়ে গেল, পানি দিয়ে কি বুঝাইতে যাচ্ছেন গো নবী? আল্লাহর নবী ডাকলেন, আলীর এই যে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে গেল, এই পানির এলিম আল্লাহ তামাম পৃথিবীর মানুষের সিনার মধ্যে বন্টন করে দিয়েছে। আর সমুদ্রের মধ্যে যে পরিমাণ পানি দেখো, ওই পরিমাণ পানির এলেম তোমার নবীর সিনার মধ্যে আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। সুবহানাল্লাহ। অথচ আমার নবী বলছেন, শিক্ষার শেষ নাই। মায়ের কোল থেকে বের হওয়ার পরে জন্ম থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নাই। কথা বলেন ঠিক না বেটি? আরে তারাশের যুবকেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীজি ভেড়া, দুম্বা, উটগুলি ঘুমতে লাগলেন, 1 2 3 4। ভেড়া, দুম্বা, ছাগলগুলি ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এতগুলি ভেড়া, দুম্বা, ছাগল আপনি কয়টার নাম গণবেন? আপনি জবান বন্ধ রাখেন, আমরা 1 2 3 4 হিসাব করে দিব। আপনি শুধু লাস্টের সংখ্যাটা বুঝাইয়া খাদিজাতুল কুবরার হিসাব দিয়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। চালো হবে দুতে লাগছে করে ছানি আসো। ইয়া নবী বলে দিবেন মাশাআল্লাহ। আমার ভাইয়ের স্লোগান দেখছেন কি তেজস্বী, রাজনীতিবিদ, সংগঠনবিদ। আল্লাহু আকবার। বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর। গান গাইতেছি না শান গাইতেছি? এটা আমার নবীর শান, আইয়ুব বাচ্চু মুমতাজের গান না। বলেন, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। যাহার প্রেমে পড়েন দরুদ, যাহার প্রেমে পড়েন দরুদ, আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে করতো ছায়াদার, নবীজি ঈমান শোনো তাহার শান। এই যুব বাবা, নবীজি ঈমান শোনো। রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান। খোদার হুকুম পে মেঘে করতো ছায়াদার,
নবীজি ঈমান শোনো তাহার শান বলুন নবীজি ঈমান বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান এক নজর দেখিতে পেলে করিত সালাম নবীজি ঈমান শোনো তাহার শান বলুন নবীজি ঈমান শোনো তাহার শান চিৎকার করে বলুন আল্লাহু আকবার বাবা খারাপ লাগতেছে ওয়াজকে বন্ধ করে দিব মা বোনরা কি বন্ধ করে দিব হেরা না করতো না কেন জানেন মহিলারা ওয়াজ শুনতে তারা পছন্দ করে তারা রোজা রাখতে পছন্দ করে তারা পছন্দের একটা ইবাদত নামাজে গাফলতি আছে মা বোনদের কথা বলে ওই জায়গায় গাফলতি আছে আমরা বুঝি তো আহা ওরা রোজা রাখতে খুব পছন্দ করে কত রোজা যে মা বোনরা রাখে না খাইয়া সব করতে পারে সারা ঘর গুছিয়ে কাজ কইরা সব খাইয়া দেখবেন পাতিলা বাদ 4টা থাকে তারপরেও কিন্তু মহিলারা বেজান না সুবহানাল্লাহ মিয়া এরার প্রতি রাগ করেন না মিয়া মাঝে মাঝে চিন্তা করে দেখেন 3 বেলা রান্না করা ডেকছি ধোয়া আবার ইটিরে বসে খাওয়ানো আবার ধোয়া এই যে একটা চাকরি মাঝে মাঝে আমি চিন্তা করে দেখি যে কত পেরেশান সুবহানাল্লাহ বিহামদিহি এই জন্য হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে যদি খাবার আসতো জিন্দেগিতে কোনোদিন মজা বেমজা তিনি বলতেন না তার স্ত্রী একদিন বললেন স্বামী গো এতদিন ঘর সংসার করলাম আব্দুল্লাহর বাপ একদিন বললেন না যে তরকারিতে লবণ হইল না মরিচ একদিন বেশি হয়ে গেছে হলুদ একটু কম পড়ছে একদিন বললেন না সুবহানাল্লাহ কইতেন না আর আমরা তো যদি একটু লবণ হয়ে জায়গা দূর ফেরেতনি তোরাতের মজাই মজা তোরাতের নামই মজা ওইবারে আব্দুল্লাহর মা কত সুন্দর ভাগ করে হয়তো একদিন লবণ হয়েছে না শুধুমাত্র একদিন হয়তো ভুলক্রমে মরিচ একটু বেশি হয়ে জায়গা তোর খাসলতের দোষ তোর আর 36 বছর হলে একদিন আর তরকারি ঠিক করে রাঁধতে পারলে না ভুল করছে একদিন মাত্র কথা বলেন এগুলি করেন না নাশকর করেন না রিজিকের মালিক কে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা লাল্লাহি রিজকুহা সুবহানাল্লাহ আল্লাহ বলছে আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আমার কাছে সুবহানাল্লাহ প্রত্যেক ওয়াক্তে আমি আল্লাহ খাবার তুলে দেই সাপের মুখে ব্যাঙের মুখেও আমি আল্লাহ প্রতি ওয়াক্তে খাবার তুলে দেই সুবহানাল্লাহ আমার ভাইজান তরিকতের কাজ করে যাচ্ছেন আমার মনে হয় এই যে একটা বাগান সাজাইলেন কত সুন্দর লাগে ভাইরা আমার আদবে আউলিয়া বেয়াদবে শয়তান আদব না থাকলে পৃথিবীর সব বরবাদ আদব থাকতে হবে উনি যে পীর সাহেব আমি এটাই বুঝি না উনি আমাকে যেভাবে রিসিভ করছেন একজন সাধারণ মানুষের মতো নিরহংকার মানুষ এটাই ইসলাম ছাড় এটাই আল্লাহ ছাড় আল্লাহ বলছে বান্দা মাটির মানুষ তুমি মাটিতে পড়ে যাও সেজদায় পড়ে যাও আর ভাইবো যে আমি মাটির মানুষ আমার খালিক আমার মালিক আমার স্রষ্টার কদমে পড়ে গেছি তোমার ভিতর থেকে অহংকার বের হয়ে যাবে সুবহানাল্লাহ আমার তো অহংকারের ফাটা অনেক পিসাবরা আছে হাত মিলাইতে রাজি না ওনারা পাউটা বাড়াই দেয় কদম বসে করতে হবে আল্লাহ মাফ করুক ভাইরা আমার শয়তান কয় প্রকার শয়তান কয় প্রকার দুই প্রকার মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তান এখন যে লোকটা আপনারা কইবা আইও হুজুরের ওয়াজ শুনতে লাইছে বুঝে লাইছে হুজুরের দূরটা কই পর্যন্ত এটা বুঝলেন মানুষ শয়তানটা এটা কোন শয়তানটা
মানুষ শয়তান। আমার কথা না কিন্তু, আল্লাহর কথা। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে মানুষ শয়তান আছে, জিন শয়তান। জিন শয়তান মানুষের কলবে ওয়াসওয়াসা দেয়। আর ওয়াজ শোনার লাগতো না। যেটা কলবে শয়তান, যেটা কলবে ওয়াসওয়াসা দেয়, মনে ওয়াসওয়াসা দেয়, ওইটা জিন শয়তান। আর যেটা আপনার পাশ থেকে বলবে যে আয়ো আরো আর লাগতো না, বুঝে লেছে হুজুরের দূর, ওইটা বুঝবেন মানুষ শয়তান। তবে জেনে রেখেন, অয়েল দ্যাট এন্ডস অয়েল, যার শুরু ভালো তার শেষও ভালো। সুতরাং এতক্ষণ ওয়াজ শুনছেন, আখিরে মোনাজাত না করে কেউ যাইয়েন না। আর আপনাদেরকে বেশি বিরক্ত করব না ভাইরা। মুসা আলাইহিস সালাম একদিন বলে, শয়তান কই যাও তুমি? কয় হুজুর আমার ডিউটি আছে। কি আছে? হ্যাঁ বেটারও ডিউটি আছে, অফিস আছে। কয় কিসের অফিস? কয় হুজুর এই যে দেখেন না সাবির জুমকা, সাবির তুরা, কতগুলি সাবি। মুসা আলাইহিস সালাম বলে, এই যে এতগুলি সাবি তোর হাতে দেখলাম, এই সাবিগুলো চিক 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 করে, একটা সাবি জংকার ময়লা, কারণটা কি? হুজুর আপনি আজরাইল যে বেটা তাপ ফরমাইরা কান ফাটাইয়া চক্ষু বাহির করে দিয়েছিলেন, আপনি তো ওই বেটাটা। আপনার সামনে আমি খাসল খাস কথা কেমনে কই? সুবহানাল্লাহ। কেমনে খাসল খাস কথা কই? কইলা তোরে মারতাম না। হুজুর এই যে চাবিগুলো, এগুলো সাধারণ জেনারেল মানুষের জন্য, মারতে মারতে একদম সাদা করে ফেলাইছি। আর যেটা জংকার, এটা আপনি মুসা নবীর জন্য বরাদ্দ ছিল। আপনি রাগী মানুষ তো, সুযোগও পাই না, মারতেও পারি না। চিন্তা করেন, একজন নবীর পর্যন্ত চেষ্টা করে, আর আমি আপনি কোথায় মিয়া? আমি আপনার সহজ তো একদম সহজ। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ বলছেন একজন 100 আবেদের চেয়ে একজন আলেমের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। তার যার সিনায় ইলম আছে, শয়তান তারে কখনো পথভ্রষ্ট করতে পারে না। এই জন্য বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিবেন, মাদ্রাসার শিক্ষা দিবেন। বাচ্চাদেরকে প্রথমে ইসলামের শিক্ষা দিয়ে গড়ে তুলবেন। এই সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না। সকালবেলায় কেউ যদি উঠে খালি পেটে পেঁয়াজ খায়, তারপরে মনে করেন যে কাবাব খায়, পোলাও খায়, ভাত খায়, যাই খাক, রুটি খাক আর খিচুড়ি খাক, ঢেকুর দিলে আগে ফেজে ঢেকুটে আসবে। সুতরাং বাচ্চাদেরকে ছোট্টবেলার থেকে আগে মক্তব দিয়ে শুরু করবেন, ইসলামিক শিক্ষা দিবেন। তারপরে আপনার বাচ্চার ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, কলেজ ভার্সিটি পড়ান। এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। এই সন্তান কোরআনের পক্ষে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার মাদ্রাসা এখানে আছে না? এই যে মাদ্রাসা, হুজুরের মাদ্রাসা এখানে আছে। এক একটা বাচ্চা কোরআনের হাফেজ বানান, আলেম বানান। ইবতিদায়ী মাদ্রাসাও আছে। আমার চা লাগবে, আমি কিন্তু চার হুজুর। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা হাফেজ কোরআন, যারা তাদের মর্যাদা এত বেশি হবে। আমার ভাইয়েরা, আপনারা সবাই জানেন এই ওয়াজটা। আর এই ওয়াজটা জানার কারণে সবাই মাদ্রাসায়, হাফেজি মাদ্রাসায় পড়াতে চায়। একজন হাফেজে কোরআন 10 জনের জন্য শাফাআত সুপারিশ করবে। এই লোভে প্রত্যেক মা বাবা এই সন্তানকে হাফেজি মাদ্রাসায় পড়ায়। আমার তারা সেই মা বোনেরা, আল্লাহর নবীর ওয়ারিস যারা আলেম উলামা, যারা তাদের মর্যাদা কি হবে? একটা সন্তান যদি হাফেজ কোরআন বানাইতে পারেন, হাফেজ কোরআন বানানোর পরে যদি আপনি আলেম বানাইতে পারেন, আলিয়া মাদ্রাসায় পড়ে যদি একটা সন্তান যদি আলেম বানাতে পারেন, এই সন্তান কিয়ামতের দিন একজন নয়, 2 জন নয়, 80 জন মানুষের জন্য সুপারিশ করে মহান আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন? 80 জন মানুষের জন্য সুপারিশ করে। সুবহানাল্লাহ। এই যে হুজুরের ছেলেটা জামিয়া আহমদিয়ায় মাদ্রাসায় পড়ে, এটা কাদরিয়া এবং জামিয়ার চাচতো ভাই। আমি কাদরিয়াতে লেখাপড়া, আর সে জামিয়াতে আছে। বাংলাদেশের সুন্নি জামাতের হেড মাদ্রাসা। সুতরাং যদি ইচ্ছা থাকে, আপনি দেখবেন আপনার বাচ্চার মাকাম আল্লাহ কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে পড়াবে, আপনি ভাবতেও পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? ইচ্ছা থাকতে হবে। আমার ভাইয়েরা,
কোরআনুল কারীম থেকে এতক্ষণে ওয়াজে আসলাম, মাত্র ওয়াজে ঢুকলাম, ঠিক আছে? কষ্ট হইতেছে? মাত্র ঢুকলাম, এতক্ষণ ভূমিকায় ছিলাম। কোরআনুল কারীম থেকে সূরা বাকারার 257 আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ এটাকে বলে দুনিয়ার মানুষ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমি ওয়ালি, আপনি ওয়ালি, এটা হলো ঈমানের দিক থেকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে এসেছে ওলি হচ্ছে দুই প্রকার। একজন ওলি হচ্ছে খাস ওলি, যিনি ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ ইবাদত গুলি করতে 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 তারপরে যারা অবিন পড়ে, চাষ পড়ে, নফল পড়ে, নফল রোজা রাখে, এইভাবে তারা ফরজ ইবাদতের পরে নফল বন্দেগী করতে 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 তারা এমন কাছে, আল্লাহর এত কাছে চলে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, এরা যখন আমার কাছে চায় আমি আল্লাহ তাদেরকে না দিয়ে আর পারি না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, সে খাস ওলি হওয়ার জন্য কতগুলি শর্ত রয়েছে। ঈমান লাগবে, তাকওয়া লাগবে, হালাল রিজিক লাগবে। আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ এটাকে বলে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ নবী রাসূলকে বলেছেন, তোমরা হালাল রিজিক বহন করো, হালাল রিজিক ভক্ষণ করো, ওয়া'মালু সালিহান, আর নেক কাজ করো। আর ঈমানদারকেও আল্লাহ বলেছে, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো যদি তোমরা আল্লাহর ইবাদত করো। আমার ভাইরা, হালাল রিজিক ছাড়া পৃথিবী থেকে ওলি আল্লাহ হতে পারবে না। সে হালাল রিজিকের জন্য নবী রাসূলগণ তারা পরিশ্রম করে খাবার খাইতেন। যেমন একজন নবী দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম তিনি মাঝে মাঝে ছদ্মবেশে তার রাজ্যের মধ্যে বের হইতেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী দাউদ নবী আলাইহিস সালাম মাঝে মাঝে ছদ্মবেশে তিনি বের হইতেন। অর্থাৎ তিনি যে দাউদ নবী, মানুষ তাকে না চিনে এমন ভান ধরে, এমন বেশ ধরে তিনি মাঝে মাঝে বের হইতেন। মাঝে মাঝে বের হয়ে দাউদ নবী মানুষকে বলতেন, দাউদ নবী কেমন? জোরে বলে আল্লাহু আকবার। একদিন জিবরাইল আলাইহিস সালাম তিনিও ছদ্মবেশ ধরলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, দাউদ নবী, তুমি ছদ্মবেশ ধরে মানুষের কাছে তোমার জবানবন্দি নাও, আমিও তোমার কাছে ছদ্মবেশ ধরে মাঝে মাঝে হাজির হব। জোরে বলে আল্লাহু আকবার। একদিন জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশ ধরে দাউদ নবীর কাছে হাজির হইলেন। দাউদ নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কে? বলে, আমি একজন যুবক। দাউদ নবী ডাক দিলেন, যুবক রে, তুমি কি দাউদ নবীর চিনো? বলে, না না, দাউদ নবীর চিনি না। বলে, কাউকে? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, দাউদ নবীর চিনি, যিনি আল্লাহর একজন পয়গম্বর, এই দাউদ নবী। বলে, হ্যাঁ হ্যাঁ, এই দাউদ নবী যিনি তাওরাত কিতাব, যিনি জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ পাড়ের মধ্যে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন কণ্ঠ, এমন মধুর কণ্ঠ ছিল। যুবক ডাক দিয়ে বলেন, দাউদ নবীকে চিনি, যিনি আল্লাহর একজন সলিল কদর পয়গম্বর নবী রাসূল। কিন্তু দাউদ নবী তিনি তার রাজ্যের বাইতুল মাল থেকে কোষাধ্যক্ষ তিনি খাবার গ্রহণ করেন, সেটা আমার কাছে ভালো লাগে না। কিন্তু আমি জানি আল্লাহ বলেছে দাউদ নবী নয়,
তামাম পৃথিবীর মানুষ যদি রিজেক রুজি যদি রুজি রোজগার করে যদি খায়, এটা আল্লাহর কাছে কবুলিয়াত, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। দাউদ নবী কথা বলার পরে, এই কথা শোনার পরে দাউদ নবী বাড়ি থেকে সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে, আল্লাহ তুমি আমার ফরিয়াদ শোনো। রহিম রহমান গফুর গফফার বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে চিৎকার করে বলেন আল্লাহ, বড় করে ডাক দেন আল্লাহ, আল্লাহর একটু মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহর জপতে শরম নাই, আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে থারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দাউদ নবী সিজদার মধ্যে পড়ে বলে আল্লাহ, আমি দাউদ নবী বাইতুল মাল থেকে মুসলমানদের কোষাধ্যক্ষ থেকে আমি খাবার নিতে চাই না গো আল্লাহ, তুমি আমারে কর্ম শেখায়া দাও, তুমি আমারে কাজ শেখায়া দাও, যাতে আমার কর্ম করে আমার রুজি রোজগার করে আমি খাইতে পারি। আল্লাহ ডাক দিয়ে বলে দাউদ নবী, যদি তুমি কর্ম করে খেতে চাও, লোহার মধ্যে হাত দিবে, লোহা নরম হয়ে যাবে, যুদ্ধ সামগ্রী বানায়া বাজারে বিক্রি করে খাইতে পারো। জোরে বলো সুবহানাল্লাহ। এরপর থেকে দাউদ নবী তিনি একজন জলিল কদর নবী এবং রাসূল। দাউদ নবী এরপর থেকে তিনি বাইতুল মাল থেকে খাবার গ্রহণ করেন না, মুসলমানদের কোষাধ্যক্ষ থেকে তিনি খাবার গ্রহণ করেন না। দাউদ নবী তারপর থেকে নিজে বানায়া যুদ্ধ সামগ্রী বানায়া বাজারে বিক্রি করে তিনি খাবার খান। এই জন্য হালাল রিজিক ছাড়া মহান আল্লাহর কাছে দামি হওয়া যায় না। একদিন সুলাইমান নবী, এই দাউদ নবীর সন্তানই তিনি, দাউদ নবীর 19 নম্বর সন্তান হলো সুলাইমান নবী। সুলাইমান নবী ডাক দিয়ে বলে আল্লাহ, তুমি আমার আগে এমন বাদশা বানাও নাই, তুমি আমার যেরকম বাদশা বানাইলে। এই পোলাপান, আরে তোরা জ্বালায় পারলাম না। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, দমে দমে জপরে নাম আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, দমে দমে জপরে নাম আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, দমে দমে জপরে নাম আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, দম তাকিতে করো সাধন, দম তাকিতে করো সাধন, আল্লাহ জাল্লা জালালুহু, দমে দমে জপরে নাম আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, ফযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই রে তার ঘুম, ফযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই রে তার ঘুম, নাম স্মরণ
করো জিন্দা নাম শরণ করো জিন্দা কলব আর রূহ দমে দমে জপরে নাম আল্লাহ 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 মানব দেহে আল্লাহ আছে খুইজা যে জন তারে পাইছে মানব দেহে আল্লাহ আছে খুইজা যে জন তারে পাইছে মুর্শিদ কবলায় খুইজা পাইছে মুর্শিদ কবলায় से जल जलालुहु दमे दमे जपरे नाम अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله আমার যুবক বাবারা একটু গভীর মনোযোগ এই বাচ্চারা বাবা ডিস্টার্ব করিস না তোরা তাবারুক খেয়ে যাবে ঠিক আছে তাবারুক খাওয়া সুন্নত ওই যে হুজুরটা তাবারুক কইছিল পায়খানা ওই হুজুরটা মরে গেছে না আছে আপনারা জানেন না মরে গেছে আল্লাহ তার কবরে যে কি পায়খানা দিতেছে আল্লাহ পাকই ভালো জানে নাউজুবিল্লাহ কইতেন না নবীর মিলাদের তাবারুককে যারা পায়খানা বলে এরা কোন জাতের নবীর উম্মত এরা কোন জাতের মানুষ আহা ভাইরা আমার মিলাদ কিয়াম আরে আশরাফ আলী তানভী সাহেবের উস্তাদ পীর মুর্শিদ যিনি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি বলছেন যে আমি আল্লাহর যত ইবাদত করি এত মজা পাই না নবীর মিলাদ কিয়াম পয়রা যত মজা পাই সুবহানাল্লাহ আর এই মিলাদ কিয়াম রে যারা বিদআত বলে আর কত কিছু নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ এই এশিয়া মহাদেশ এই উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস যাকে আলিয়া মাদ্রাসার হুজুর আমরা তো মানি কওমি মাদ্রাসার হুজুররাও মানেন আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ কইতেন না এই আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাতের লেখা কিতাব আখবারুল আখিয়ার ওই কিতাবের পিছনে গিয়ে তিনি আল্লাহর কাছে মুনাজাত করে দুইটা হাত তুলে বলেন আল্লাহ একটু মহব্বতে গভীর রাতে আল্লাহরে ডাক দেন আল্লাহ আওয়াজটা হয় নাই খালিক মালিক স্রষ্টা যিনি হায়াতের মালিক যিনি মওতের মালিক যিনি সব কিছুর মালিক সে আল্লাহরে মহব্বতে ডাক দেন আল্লাহ 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 আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি মুনাজাত লেখেন আল্লাহ আমার জীবনের নামাজ আমার জীবনের রোজা আমার জীবনের হজ আমার জীবনের যাকাত আমার জীবনের মুরাকাবা মুশাহাদা জিকির আজকার দান খয়রাত যা করেছি আল্লাহ কোন ইবাদতের বিনিময়ে তুমি আমাকে 100% ওভার সিউরিটি তুমি আমাকে maaf করে দিবে আমি 100% ওভার সিউরিটি একবারে নিশ্চিত হতে পারে নাই যে তুমি আমারে ওই ইবাদতের বিনিময়ে তুমি আমারে maaf করে দিবে আমি একবারে নিশ্চিত হতে পারি না কিন্তু আমার কাছে একটা মর্যাদাবান শানওয়ালা মর্যাদাওয়ালা একটা ইবাদত আছে একটা আমল আছে গো আল্লাহ এই ইবাদত এই আমলটা হলো
যখন তোমার নবীর দরুদ পড়তাম তখন তোমার নবীর তাজিমে দাঁড়ায়া কিয়াম করতাম। আমার বিশ্বাস আল্লাহ তোমার জাতের কসম, তোমার নবীর মিলাদ কিয়ামের খাতিরে তুমি আমাকে জান্নাত দিবে, মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকের রাসূলের আওয়াজ তো হইছে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবীর আলো, ঘুরে ঘুরে জালো, মিলাদুন নবীর আলো, মাশাআল্লাহ, মিলাদ কি আম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কি আম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কি আম যেখানে আমরা আছি সেখানে, কুরআন সুন্নাহর আলো, ঘুরে ঘুরে জালো, কুরআন সুন্নাহর আলো, ঘুরে ঘুরে জালো, কুরআন সুন্নাহর আলো, ঘুরে ঘুরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদ কি আম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কি আম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কি আম নাই যেখানে আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে, মিলাদ কি আম নাই যেখানে। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের যশবা আরো দান করুক, বলে আমিন। আপনাদেরকেও আমার নবীর আশিক কবুল করুক, বলে আমিন। দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহু আকবার। বাবা দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাবা দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দুরুদে, ধন্য যেন করে নবীর দিদারে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী। আমার ভাইয়েরা, নবীজির সম্মান বললে লম্বা হয়ে যায়, আর আমরা সুন্নিদের ওয়াজ হলো নবীদের ওয়াজ যদি না করি আমাদের ওয়াজই মজা লাগে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফে গতকালকে ও দেখলাম কত সুন্দর করে লেখলে। একজন বেদনা আরবি মানুষ আমার নবীর কাছে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি একটা মুজিজা দেখাইতে পারতেন আমি খুশি হয়ে যেতাম। আমার নবী বলে, আবেদুন রে, কি মুজিজা দেখাইব? আমার ভাইরা, একটা প্রবাদ আছে না যে টিট ফর টেট, যেমন কর্ম তেমন ফল, যেমন মানুষ তেমন প্রশ্ন। লোকটা গ্রাম্য মানুষ, বেদিন মানুষ, মূর্খ মানুষ। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে বিশাল দূর তারাশই একটা বড় গাছ দেখা যাচ্ছে, গাছটা আপনার কাছে আনতে পারবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেদিনী, যাও তুমি গাছের কাছে যাও, গাছে গিয়ে বলবা নবীজি তোমার একটু ডাকে, তুমি যাওয়ার জন্য। ও মিয়া, বড় করে কর সুবহানাল্লাহ। কেমন সুবহানাল্লাহর ওয়াজ করলে তার ঘন্টার ঘন্টা চলে যাবে। নবীজি বলছেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান।
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাবলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত রে, তুমি যখন একবার সুবহানাল্লাহ বলো, তোমার সুবহানাল্লাহর সওয়াব দিয়া নেকির পাল্লা অর্ধেক ভরে যায়। এবার তুমি যখন বলো আলহামদুলিল্লাহ, নেকির পাল্লা বাকিটা ফিল আপ হয়ে যায়, পুরো হয়ে যায়। নবী ডাক, উম্মত রে উম্মত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, নেকির পাল্লা আল্লাহ তাআলা সওয়াব দিয়া ভরে দিল। এবার তুমি যখন বলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ যখন পড়বে, মহান আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলি জায়গা ফাঁকা রয়েছে তোমার আমলনামায় সওয়াব দিয়ে আল্লাহ ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বলতে বকিলামি করেন না, আলহামদুলিল্লাহ বলতে বকিলামি করেন না, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ পড়তে বকিলামি করবেন না। আমার নবী বলে, মদিনায় যাও যাও, গাছের কাছে যাও, গাছের কাছে গিয়ে বলো রাসূলুল্লাহ তোমার একটু ডাকছে, তুমি একটু যাওয়ার জন্য। গ্রামের মানুষ তো নবীজির কথাটা বেশি তার এতিন হলো না, মুহাম্মদ একটা পাগল মানুষ নাকি, গাছে আবার নাউজুবিল্লাহ কইতেন না, গাছে কি আবার মানুষের কথা শুনে? গাছের তো কোনো ভাষা নাই, গাছের কোনো কথা বলতে পারে না। রাসূলুল্লাহ আমারে পাঠাইলো, আচ্ছা যাক ঠিক আছে, যেহেতু রাসূলুল্লাহ আল আমিন মানুষ, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, অবশ্যই গাছ মনে হয় তার কথা শুনবে। আল্লাহু আকবার। আপনারা বলেন আমার নবীর কথা গাছে কি শুনে কি শুনে না? শুধু শুনে না, আমার নবী মাঝে মাঝে মরুভূমির রাস্তা ধরে হাঁটলে যদি প্রস্রাব টয়লেট মোবারকের হাজত হতো, আমার নবী আইনা সাজারাতুন, আরে গাছ তুমি একটু আসো, এই কথা বললে গাছপালা বৃক্ষ তরুলতা উড়ে আসে, আমার নবীকে পর্দা করে দিত। আমার নবী ইস্তেঞ্জা সারতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা হবেন, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন, যাও যাও তুমি যাও, গাছের কাছে যাও, গাছে গিয়া বলবা রাসূলুল্লাহ তোমার ডাকছে, তুমি একটু আসার জন্য। কোন রকম লোকটা গাছের কাছে গিয়া দেখে কোনো মানুষ নেই, দেখা যায় মানুষে শুনলে তো আবার শরম, মানুষ নিয়ে আবার দেখি কোন রকম লজ্জা পাইয়া আস্তে করে গাছের কাছে গিয়ে কানে কানে বলে, গাছ রে তোমার রাসূলুল্লাহ ডাকে, তুমি একটু যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই বেদিন ডাক দিয়ে বলে, রাদুলের মানুষ, আমি আস্তে করে গাছের কাছে বললাম রাসূলুল্লাহ তোমারে ডাকে, তুমি একটু যাওয়ার জন্য। গাছে আস্তে করে বললাম, গাছের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল, সাইক্লোন শুরু হয়ে গেল। আমি দেখলাম ডালপাল গুছায়া একটা দূর মারে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির কাছে বেদিন আরবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ গাছ তো আপনার কাছে হাজির হয়ে গেল, এবার গাছটা কি আবার আপনার জায়গা মতো পৌঁছে যেতে পারবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বেদিন আরবি, শুনে রাখো, যেই মানুষটা গাছে উঠতে পারে সে নামতেও পারে, যার কথায় গাছ এসেছে তার কথায় গাছ আবার চলে যাবে। তুমি কলমা পড়ে মুসলমান হবে নি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, গাছ রে তুমি তোমার জায়গার মধ্যে চলে যাও। বেদিন আরবি ডাক দিয়ে বলে, খোদার কসম, রাসূলুল্লাহ যখন ইশারা দিলেন গাছ তার জায়গার মধ্যে আবার চলে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর মহব্বত চাই কি চাই না? আমরা ওই নবীর তাজিম চাই কি চাই না? ওই নবীর ইজ্জত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? শেষবারের মতো ওয়াজ হচ্ছে, আমি আমার আলোচনা গুছিয়ে নিয়ে আসতেছি। যদি আল্লাহর নবীর কদমে যেতে চান,
যদি আল্লাহর নবীর আশিক হতে চান আউলিয়া কেরাম চিনতে হবে, হক্কানি পীর মাশায়েখ চিনতে হবে। এই যে আব্দুল মালিক সাহেব এরকম পীর মাশায়েখ যারা রয়েছেন, আরে মিয়া উনি তো সৈয়দ বংশ মানুষ, সৈয়দের ওয়াজ করলে তো আরো ঘন্টার ঘন্টা চলে যাবে। আল্লাহ আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার ভক্ত মুরিদেরা তাকে একদিন নিয়ে যাচ্ছিল পালকিতে সওয়ার করে। আগের সময় কিন্তু পালকি ছিল, তাই না? যারা পীর মাশায়েখ হক্কানি বুজুর্গ তাদেরকে পালকি সরে সরে বিভিন্ন এলাকায় নিয়ে যাইত। এখন তো গাড়ি দূরে আমরা এসে বলি চাক্কা গাড়ি, এবারে বলছে চাক্কা গাড়ি, চাক্কা ছাড়া কি গাড়ি আছে রে? মাশাআল্লাহ ভাইরা মা। তো আলা হযরতের যখন ওনার ভক্ত মুরিদেরা পালকিতে সওয়ার কইরা নিয়ে যাচ্ছিল, কিছুক্ষণ যাওয়ার পরে, অনেক দূর যাওয়ার পরে, অনেক দূর যাওয়ার পরে তিনি বললেন, এই আমারে নামাও। এই যে পালকি যারা তোমরা কাঁধে নিচ্ছ, এর ভিতরে সৈয়দ বংশের লোক কে আছে? আওলাদে রাসূল কে আছো? তো তার ভক্ত, হুজুরের ভক্ত ভাবতেছে হুজুরে কি জানি কি কইব। উনি আওলাদে রাসূল হওয়া সত্ত্বেও, সৈয়দ লোক হওয়া সত্ত্বেও বললেন, না আমি তো না। বললেন, না তুমি অস্বীকার করলে কোনো কাজ হবে না, আমি সৈয়দ বংশ, আওলাদে রাসূলের গন্ধ আমার নাকে লাগতেছে। তখন তিনি বললেন যে হুজুর আমি। তিনি বললেন, তুমি এটার ভিতরে উঠো। তোমার মতো মানুষ সৈয়দের কাঁধের মধ্যে ভর করে, আওলাদে রাসূলের কাঁধের মধ্যে ভর করে আমি আলা হযরত পালকিতে সওয়ার হব, এমন সাহস আমার কলিজায় নাই। তুমি এটার ভিতরে উঠো, যতক্ষণ আমারে তুমি কাঁধে নিয়ে আইছো ততক্ষণ তোমারে আমি না নিলে আমার অন্তরে শান্তি পাবো না। আলা হযরত কাঁধের মধ্যে নিয়ে এই লোকটার আবার ব্যাক করে যে জায়গা থেকে নিয়ে আসছিল কাঁধে করে, ঠিক ওই জায়গা পর্যন্ত নিয়ে পৌঁছে দিলে। সুবহানাল্লাহ। তবে এখন তো সৈয়দ বংশের মতো বেজাল ঢুকে গেছে, আল্লাহ মাফ করুক। একবারে এই সৈয়দও লেখে, জোনপুরিও লেখে, ফারুকিও লেখে, সিদ্দিকিও লেখে। আল্লাহ পাকে জানে উনি যে কোন কি আছে না, ও আছে না। এক বেটা কয় বংশ হইতে পারে এটাই তোমার বুঝে আসে না। একটা লোক কয় বংশের হয়? সিদ্দিকি, জোনপুরি, হ্যাঁ, ফারুকি, আজমি, কত কত লকব যে। ভাইরা আমার, ওলি আল্লাহর কদমে থাকবে, পীর মাশায়েখের কদমে থাকবেন, হক্কানি পীর মাশায়েখ যারা। আবার ওই যে লাল ফটকা বান্দা গান গায়, ওরে ও খাজা আস্তে আস্তে আজা, এই জাতের পীর আছে না? আরে খাজার মর্যাদা কি তুমি জানো? খাজার নাম গরিব নওয়াজ, গরিবের বন্ধু। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ, গরিবের বন্ধু। এই গরিবের নওয়াজের নামে এরকম গান গাইয়া, অশ্লীল গান গাইয়া গরিব নওয়াজের বক্ত হয়ে যাইব? স্বয়ং আল্লাহ যাকে ভারতবর্ষের কুতুবুল আকতাব বানায় পাঠাইলেন, সুবহানাল্লাহ। আমার নবী গুগল দিয়া, ম্যাপ দিয়া যাকে সানজিস্তান হিন্দুস্তানে পাঠালেন, তিনি হচ্ছেন গরিব নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সানজিরি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ, আল্লাহু আকবার। ও মেরে খাজা अजमेरी आरज़ू है तेरे दर्शन की, शोना चाই না চাঁদি চাই না, চাই তোমার দিদার, তুমি বড় দয়াবান খাজা, আমি যে গুনাহগার। এখন হেই বেড়ান দেখইব নাউজুবিল্লাহ শিরক হয়ে গেছে গা, বাবা শিরক হয়ে গেছে গা। কেমনে? আমরা ওলি আল্লাহদের কাছে চাই তাদের ওসিলা নিয়ে, কথা বলেন ঠিক না বেঠি? এরা ওই দৃষ্টিকোণ থেকে দয়ালু, দয়াবান। মুজাদ্দিদ আল ফিসানির খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গরিব নওয়াজের মাজার জিয়ারত করতে লাগলেন। হাজার হাজার মানুষের সমাগম দেখতে পারলেন। গরিব নওয়াজের মাজার জিয়ারত করতে গিয়ে মুজাদ্দিদ আল ফিসানির খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একটু কেমন জানি তার কষ্ট হচ্ছে।
আমার বাবারা, এই আলোচনা করে আমরা মুনাজাতের দিকে যাব। বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গরিব নওয়াজের মাজার জিয়ারত করে তিনি এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, গরিব নওয়াজ, তোমার মাজারে এতগুলি হাজার হাজার মানুষের সমাগম, এই মানুষগুলির সমাগমের ভিতরে তুমি আল্লাহর সাথে কেমনে নিসবত রাখো, কেমনে সম্পর্ক রাখো? গরিব নওয়াজ বললেন যে আমি এইগুলি মানুষের সাথে আমি টহল দিতে পারি, এর ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করে পাশে একটা মসজিদে তিনি অবস্থান করে গভীর রাতে আবার তিনি মাজারে ঢুকলেন যে একটু মানুষের ফাঁকনি পাওয়া যায়, একটু মানুষই কম হয়। গরিব নওয়াজের মাজারে তিনি আবার ঢুকলেন, দেখলেন যে না, মানুষ আবার বেশি দেখা যাচ্ছে। মুজাদ্দিদ আল-ফিসানির খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞেস করেন, গরিব নওয়াজ, এই যে গভীর রাতে তোমার মাজারের ভিতর ঢুকলাম, গভীর রাতে ঢুকার পরেও দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ। গরিব নওয়াজ, আমি জানতে চাই তোমার মাজারের মধ্যে বিশেষ করে গরিব মানুষ, আতর, ল্যাংড়া, বোবা, প্রতিবন্ধী, অন্ধ মানুষ, এই জাতের মানুষ তোমার কাছে বেশি দেখা যাচ্ছে। গরিব নওয়াজ বদরুদ্দিন, তুমি কি জানো না আমি আজমিরি সানজির একটা উপাধি হলো, রকম হলো গরিব নওয়াজ, গরিবের বন্ধু। গরিব মানুষেরা আমার কাছে বেশি বেশি আসে। আল্লাহ আমাকে এই ভারতের কুতুবুল আকতাব বানায়া, আল্লাহ সানজিস্তানের হিন্দুস্তানের কুতুবুল আকতাব বানায়া আমারে পাঠাইলো। আর গরিব মানুষেরা এই জন্য আমার কাছে হাজত নিয়ে আসে, তাদের হাজত গুলি আমার শুনতে হয়, আল্লাহর কাছে পৌঁছায়া তাদের মনের আশা পূরণ করে দেয়। এই জন্য আমার জন্য গরিব নওয়াজ, আমার উপাধি হলো গরিবের বন্ধু। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একজন ওলি আল্লাহ যিনি কবর থেকে কথা বলেন, সুবহানাল্লাহ। আর এই বেটার নাম বেচা লাল ফটকা বান্ধা, দাড়ি নাই, নামাজ নাই, গান গায়, ওরে ও খাজা, আস্তে আস্তে আজা, নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে আরো কত কিছু, পানির তলে বাতি জ্বলে, কি জানি কি লাগে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, নাউজুবিল্লাহ। এই জাতের বীরও আছে। এগুলা ওই মাজারে গেলে আপনারা দেখবেন কত জাতের ফির যে পাওয়া যায়, লাল ফটকা, কালা ফটকা, ফাতেরা ফটকা। আরে লাল মানে রেড সিগন্যাল, রেড সিগন্যাল, রাস্তার কাজ চলতেছে, দেখছেন না? লাল সিগন্যাল মরে, রাস্তার কাজ চলতেছে। লাল মানে একটা ভয়ঙ্কর বিষয়, মানে হে বুঝাইতেছে আমি লাল, রেড সিগন্যাল, আমার কাছে আইস না, আমি জাহান্নামী, তোরে লইয়া জাহান্নামে যাই। কথা বলেন। আজকে সব ভণ্ডদের কারণে আমাদেরকে মাজার পূজারি বলে। আমরা কি মাজারের পূজা করি? মাজার জিয়ারত করি। এই কিছু বিতর্কিত আলেম আছে যারা অতিরঞ্জিত কথাবার্তা বলে। ভাইরা আমার, আমরা মাজারের পূজা করি না, আমরা মাজারের সেজদা দেই না, আমরা মাজারের চুমা দেই। কথা বলেন ঠিক না বেটি? যারা বুঝে না তারা দেয়, তাদেরকে বুঝাইবেন যে মাজারে সেজদা দিবেন না। মাজারে কিন্তু লেখা থাকে স্পষ্ট, মাজারে সেজদা দিবেন না। এরপরও যারা দেয়, আবাল মানুষ, মূর্খ মানুষ, বুঝে না। অনেক হিন্দু মানুষ যায়, বিধর্মীরাও যায়, তারা সেজদা দেয়। কথা বলেন ঠিক না বেটি? এগুলি না বুঝা যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এবং এমনও বলে যে দরগা পূজা আর দুর্গা পূজা এক সমান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না? বাড়ির গিয়ে বাবির সাথে কইবেন নাউজুবিল্লাহ, এখানেই বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সে ওলি আল্লাহদের মর্যাদা কেমন, তারা কবরে জিন্দা, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ বলছে, যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়,
তাদেরকে তোমরা মৃত বলো না, মরা বলো না, তারা জিন্দা। আর তারা শুধু জিন্দা না, তারা আমার পক্ষ থেকে রিজিক পায়, রিজিক খায়। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাকা ইবনে বতুর রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ওলি আল্লাহ সফরে বের হলেন। হযরত আলী ইবনে হাইতি যিনি আমার সফর সঙ্গে ছিলেন, দুইজন সফর সঙ্গে ছিলেন, ওই দুইজনের সাথে গরিব নওয়াজ আব্দুল কাদের জিলানী আর বাকা ইবনে বতু এই দুইজনের সফর সঙ্গে ছিলেন। হযরত আলী ইবনে হাইতি বলেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার জিয়ারত করলেন। মাজার জিয়ারত করার পরে আলী ইবনে হাইতি বলেন, আমি দেখলাম মাজার জিয়ারত করার শেষ করতে না করতে মাজার থেকে আহমদ ইবনে হাম্বল বের হয়ে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে হাত মুসাফা করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, ওলি আল্লাহদের জীবনী বললে অনেক জীবনী রয়েছে, শেষবারের মতো তার একটু জীবনী বলে দেই। যিনি হচ্ছেন ওলি আল্লাহদের সরদার, যিনি হচ্ছেন মাওলা আলী বেলায়েতের সম্রাট, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেলায়েতের সম্রাট। তার শিওয়াসা বলে আমরা আখিরি মুনাজাত করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন, আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে তার মর্যাদা কেমন। খায়বারের ময়দান জিহাদ হবে, আমার নবী প্রায় মদিনা শরীফ থেকে 96 মাইল দূরে। কয় মাইল দূরে? কয় মাইল? আপনাদের কষ্ট হচ্ছে? একটু দূরত পড়েন, ইমেজ ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা। জুড়ে জুড়ে দেখা দাও গো দয়াল নবী, উম্মতে বলে জীবনে। দেখা দাও গো দয়াল নবী, উম্মতে বলে জীবনে। হায়রে দয়া কর আইসহ তুমি ঘুমের ঘর স্বপনে। হায়রে দয়া করে গরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। হায়রে নূর নবীকে না দেখায়া কবর দেশ নিও না। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা। আমার সুন্নি বাবারা ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের ময়দানে তার বিশাল অবদান রয়েছিল, যার হাতে তিনি বিজয় লাভ করেছিলেন। আবার ভাইরা, খায়বারটা এমনি তেমনি খায়বারের যুদ্ধ হয় নাই। ইহুদিরা ইসলামের চরম দুশমন। ইহুদিরা মনে মনে ভাবলো
মদিনা শরীফের পৃথিবীর মানচিত্র থেকে মদিনা শরীফ মুছে দিবে। নাউজুবিল্লাহ। মদিনা শরীফ পৃথিবীর মানচিত্র থেকে তারা মুছে দিবে। নবীর সাহাবীদেরকে তারা মাটির সাথে গলায় দিবে। আল্লাহর নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। পৃথিবীর মানচিত্রে মদিনা বলতে কোনো নাম থাকবে না। আমার নবীজির কাছে সে খবরটা হাজির হলো, মদিনার শহর কত যে সুন্দর, যদি একবার যান পাগল হয়ে যাবেন। আমরা একবার গিয়েছি, মদিনার জন্য পাগল পাগল হয়ে থাকি। বারবার বারবার মদিনা যেতে মন চায়। মদিনা রে ও মদিনা, মদিনা এত সুন্দর, এত আরামের জায়গা। পৃথিবীর কত জায়গা, কত কিছু দেখলাম, মদিনার জায়গার মতো এত সুন্দর জায়গা পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায় না। যদি একবার যান তাহলে বুঝতে পারবেন। কথা বলেন ঠিক না বেটি? কারা কারা মদিনায় যেতে চান দুইটা হাত তুলেন। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই খাওয়া আমার তরি, পাখি হলে উড়াল দিতাম ঢানাতে ভর করি। আমার আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, কি করিও পাই। মনে বড় আশা ছিল যাব বলেন বলেন, মনে বড় চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনাতুল মুনাওয়ারা থেকে 96 মাইল দূরে খায়বরের ময়দান অবস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা বাহিনী, 1400 সাহাবীর একটা বাহিনী নিয়ে 200 অশ্বারোহী ঘোড়া বাহিনী আমার নবীজি পাঠালেন। আমার ভাইয়েরা লম্বা একটা ইতিহাস একদম সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। 96 মাইল দূর নয়, প্রায় 12 মাইল কাছাকাছি 96 মাইল হলো খায়বার। আর খায়বার থেকে 12 মাইল দূরে একটা জায়গার নাম হলো সাহারা। সেখানে গিয়ে আমার নবীজি আসরের নামাজ আদায় করলেন। সেখানে আমার নবীজি হালকা কিছু খাওয়া দাওয়া করলেন। এই জায়গা থেকে আমার নবীজি একেবারে খায়বারের কাছাকাছি গেলেন, যে জায়গার নাম হলো রজি। সেই রজিহে যাওয়ার পর আমার নবী তাঁবু টাঙ্গালেন, সেখানে রাত যাপন করলেন এবং যুদ্ধ যারা আহত হবে তাদেরকে সেবা যত্ন দেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য আমার নবীজি সেখানে কেন্দ্র বানালেন। জোরে বলে আল্লাহু আকবার। খায়বারের ময়দানে সাহাবীরা রিদওয়ানুল্লাহি আজমাইন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ইহুদিদের সাথে ঝাঁপিয়ে পড়লেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যাচ্ছে, খায়বার বিজয় হচ্ছে না। খায়বারের 6টা দুর্গ ছিল। ইহুদিরা 6টা দুর্গ বানাইলো যাতে তারা ওইটার ভিতর থেকে আমার নবীর সাহাবীদেরকে তারা আক্রমণ করবে। আর সাহাবীরা যখন আক্রমণ করবে তারা এটার ভিতরে তারা গোপন থাকবে। এরকম 6টা দুর্গ ছিল। সাহাবীরা যুদ্ধ করে করে 5টা দুর্গ তারা দখল করে নিলেন। কিন্তু কয়েকদিন জিহাদ করার পরেও তারপরে তারা বিজয় তারা আনতে পারলেন না। জয় পরাজয় কেউ বলতে পারতেছিলেন না।
আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আগামীকাল এমন একটা মানুষের কাছে আমি জান্ডা দিব, এমন একটা মানুষের কাছে ইসলামের পতাকা দিব, যার মাধ্যমে ইসলামের বিজয় হবে, খায়বারের ময়দান বিজয় হবে, যার প্রতি আল্লাহ রাজি, যার উপর আমি রাসূলুল্লাহ রাজি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবীরা, আগামীকাল এমন একটা মানুষের কাছে আমি ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা তার হাতে দিব, যার জ্ঞান, যার বিচক্ষণ এত বেশি হবে, যার রণকৌশলের কারণে, যার যুদ্ধের কারণে খায়বারের ময়দান বিজয় হবে। আর এই মানুষটা যেমন তেমন মানুষ না, এই মানুষটার প্রতি স্বয়ং আল্লাহ রাজি এবং খুশি, আমি রাসূলও তার প্রতি রাজি আর খুশি। বড় করে বলেন। এই পাশের পোলাপান দেখো সুবহানাল্লাহ। এই দেখছেন, এইদিকে আওয়াজ কম, এইদিকে নির্বাচন চলতেছে। কিরে লাঙ্গল মার্কারা, ব্যাপারটা কি তোরা? লাঙ্গল তো এখন লাঙ্গল দেখেও হাল পায় না রে বাবা, তোর অস্তিত্ব নাই। তোরা শুরুতে আমার জ্বালাইতেছিস, আমি এইদিকে চেয়ে আওয়াজ করতেছি, আমার এই বাবাদের মনোযোগ গুলো ভাল লাগছে, তোরা বাবা জ্বালাইতেছিস, বুঝতে পারছি রে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেলায়েতের সম্রাট। আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের সম্রাট। তিনি কেমনে হলেন? যার প্রতি আল্লাহ রাজি, যার প্রতি রাসূল রাজি। আমার নবী বললেন, সাহাবীরা রে, তার এমন জ্ঞান রয়েছে, আমার নবী আলীর ব্যাপারে বলতেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। একটা ঘর যদি বানান, সেই ঘরের যদি দরজা না থাকে, সেই ঘরের কোনো দাম নাই। আমার নবী আলী রে, আমি হচ্ছি জ্ঞানের শহর, তুমি হচ্ছো সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। আমার নবী আলী রে, তোমার মাঝে আমার মাঝে সম্পর্ক হলো এমন একটা সম্পর্ক, মুসা আর হারুন তারা দুইজন ভাই ভাই ছিল। সুতরাং আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হতো তুমি আলী নবী হতে। অর্থাৎ তোমার মাঝে আমার মাঝে এমন একটা সম্পর্ক। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার নবী ডাকবেন সাহাবায়ে কেরাম, আগামীকাল কেমন একটা মানুষের হাতে খায়বারের ময়দান বিজয় লাভ করবে, ইসলামের পতাকা ফটফট করে উড়বে, যার বিচক্ষণ জ্ঞান, যার সূক্ষ্ম জ্ঞান এত বেশি, যার ইলমের পাওয়ার এত বেশি হবে, যার ইলমের কারণে বিজয় লাভ করবে। কিন্তু আমার নবী নাম বললেন না, সাহাবীদের ঘুম নাই। যদি আজকে আব্দুল মালিক পীর সাহেব যদি আপনাদেরকে বলেন যে আগামী বছর এমন একটা বক্তা আনবো, তোমরা ওয়াজ শুনতে শুনতে পানি পড়ে যাইবা, এখন আপনাদের রাত্রের বেলা ঘুম হারাম হয়ে যাবে। আর এই আব্দুল মালিক হুজুর কইলো কি, এই লোকটা বেটা ডাকে, এই বেটা ডাকে, হ্যাঁ তাই না? আমার নবী এত গুণাগুণ গাইলেন, এত ফজিলত বর্ণনা করলেন, সর্বশেষ বললেন যে সাহাবীরা, এমন একটা মানুষের হাতে কালকে সেনাপতির দায়িত্ব দিব, যার প্রতি আল্লাহ রাজি, যার প্রতি রাসূল রাজি। সাহাবীদের ঘুম আরো হারাম হয়ে গেল, তারা তো আল্লাহ রাসূলের পাগল ছিল। এইজন্য আল্লাহ কোরআনে বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরা আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। সাহাবীদের রাতের বেলায় ঘুম নাই, নাই 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 নাই, সাহাবীদের ঘুম হারাম হয়ে গেল। কে এই মানুষটাকে? রাসূলুল্লাহ নাম বললেন না লোকটাকে। তার এত মর্যাদা, আল্লাহ রাজি, রাসূল রাজি তার প্রতি, তার এত জ্ঞান, এত মর্যাদা,
তার মাধ্যমে খায়বারের জমিন বিজয় হবে রাসূলুল্লাহ অগ্রিম বলে দিলেন। লোকটার নাম বললেন না। আল্লাহর নবীজি পরের দিন যখন ফজরের নামাজের ইমামতি করলেন, ইমামতি করে বললেন, ইয়া আলী, আমার প্রিয় আলী, তুমি কি আসো? আমার কাছে আসো। সুবহানাল্লাহ। হযরত আলীর চোখ উঠা ছিল। তিনি সেই 700 সাহাবীদের সাথে খায়বারের জমিনে তিনি আসতে পারলেন না, কিন্তু সাহাবীরা খায়বারের জমিনে এসেছেন এটা তিনি সহ্য করতে পারলেন না। তিনি অসুস্থতা নিয়ে মদিনা থেকে হেঁটে হেঁটে তিনি সাহাবীদের কাছে হাজির হয়ে গেলেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতের ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আলী ফজরের নামাজে জামাতে আসতে পারলেন না, তিনি অসুস্থ, তার দুইটা চোখ উঠেছে। চোখ উঠেছে, আপনার এলাকায় কি কয়? চোখ উঠছে কইনি? চোখ উঠেছে, যে চোখে পাঁচরা হয়, চোখ উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, তিনি চোখে দেখেন না, বড় কষ্ট হয়, এই জন্য জামাতে আসতে পারলেন না। নবীজি বলেন, সাহাবীরে, আমার আলী রে, তোমরা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীজির কাছে আসার সাথে সাথে আমার নবী তো মুবারক তার দুইটা চোখের মধ্যে লাগায়া দিলেন। দুইটা চোখের মধ্যে লাগায়া দেওয়ার সাথে সাথে হযরত আলী বলে, আমি সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হওয়ার পরে আল্লাহর নবী ডাকলেন, আলী রে, তুমি, তোমার হাতে ইসলামের ঝান্ডা দিলাম, ইসলামের পতাকা দিলাম, নেও, তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। আজকে তোমার মাধ্যমে খায়বারের জমিন লাভ হবে। আমার ভাইরা, আল্লাহর নবীজি আলীরে কেমন ভালোবাসেন আর তিনি কেমনে বেলায়েতের সম্রাট হলেন, একটু শুনুন, শুনুন, গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের ময়দানে গিয়ে অস্ত্র চালালেন। বিশাল বাহিনী ছিল, ইহুদিদের বিশাল বাহিনী ছিল। অস্ত্র চালানোর ফলে ইহুদিরা বিশাল ভয় পেয়ে গেল, থমকে গেল। হযরত আলীর ঢাল ভেঙে গেল, তলোয়ার ভেঙে গেল। কামস নামক একটা দুর্গ ছিল, যার একটা কপাট ছিল, গেট ছিল, ওজন ছিল প্রায় 80 মণ ওজন। এই 80 মণ ওজনের গেট দিয়া হযরত আলী মুরতাদা বাম হাত দিয়ে তিনি জিহাদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাকে বলা হয় আসাদুল্লাহ আল গালিব, শের খোদা, যাকে বলা হয় আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ, আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সে হাতের মর্যাদার দিকে তাকায়া, তার রণকৌশলের দিকে তাকায়া খায়বারের জমিনে বিজয় দান করলেন। সর্বশেষ ইহুদিদের মধ্যে বড় একজন যোদ্ধা ছিল, তার নাম ছিল মারহাব। মারহাব এসে বলল, আলী, তুমি আবু তালেবের বেটা, তুমি আমার সামনে আসছো, তুমি কি জানো আমি কে? আমি ইহুদিদের বড় একজন যোদ্ধা। দেখো আমার গায়ের গঠন কেমন, কেমন আমার বডি। হযরত আলী মধ্যম গঠনের ছিলেন, লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না, তেমন মোটাও না, তেমন চিকনও না, তিনি তেমন ফর্সাও ছিলেন না, শ্যামবর্ণ মানুষ ছিলেন, ছাপদাড়ি ছিল। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রে মারহাব, তোমার বিশাল বডি দিক, তুমি আমার গায়ে আঘাত করতে পারো, তাতে কোনো আমার আপত্তি নাই, যুদ্ধ শুরু হয়ে যাক। মারহাব ডাকতে বলে, আলী, না না, তুমি আমার আক্রমণ করো আগে। আলী বলে, না না, মুসলমান কখনো মানুষের গায়ে আগে আঘাত করে না, মুসলমান কখনো মানুষের দরওয়াজা ভাঙে না, মুসলমান কখনো কখনো কি করে না, মানুষের গায়ে আঘাত করতে পারে না, এটা আমাদের ধর্ম না। তুমি আঘাত করবে, আমি প্রতিবাদ করব। আল্লাহু আকবার। ইহুদিদের সর্দার, বীর যোদ্ধা মারহাব হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহুর গায়ে আঘাত করলো। হযরত আলী তিনি প্রতিবাদ করলেন, তার তলোয়ার ধরে ফেললেন, তিনি এড়ায় ফেললেন। হযরত আলী বলেন, মারহাব, এবার আমার ফালা। সুবহানাল্লাহ। আলী রে, এবার আমার ফালা। আলী, মারহাব, আমার ফালা, তুমি আমার সুযোগ দাও। মারহাব বলে, ঠিক আছে, শুরু হয়ে যাক, যুদ্ধ শুরু হয়ে যাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে তলোয়ার দিয়ে
মারহাবের মাথার মধ্যে আঘাত করেছেন। কিতাব এসেছে মারহাবের মাথাটা পা পর্যন্ত যেমন বোতল ভাঙলে সারকার হয়ে যায়, এক আঘাতের সাথে মারহাবের মাথা থেকে পা পর্যন্ত সারকার হয়ে গেল। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরত আলী কামুস নামক দুর্গের মধ্যে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উড়াইয়া দিলেন। নবীজির কাছে গেলেন। নবীজি তার চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুকের মধ্যে আজায়া ধরলেন, আলী তুমি যেভাবে মুসলমানদের মর্যাদা, ইসলামের মর্যাদা তুমি উত্তোলন করে দিয়েছো, কালেমার কথা উত্তোলন করে দিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার মর্যাদা আল্লাহর কাছে এমনি ভাবে বেড়ে যাবে। জুড়ে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই মাওলা আলী মুর্তাদাকে নিয়েও আজকে মানুষ অনেকে পথভ্রষ্ট হচ্ছে। কেউ এমন জায়গায় নিয়ে যাচ্ছে ওনাকে। হযরত আলী বলছেন নবীজির হাদিস যে কিছু মানুষ আমার এমন প্রশংসা করবে যেটা আমার মজে নাই, এরাও জাহান্নামী হবে, আর যারা আমার সাথে নেফাকি মুনাফিকি রাখবে এরা খারিজি, এরাও জাহান্নামী হবে। সুতরাং আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা নবীর সাহাবীদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমি আমার আলোচনার গুছাইতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়াজ গুছাইতে গেলে অনেক লম্বা বিষয়। হযরত সুলাইমান নবীর কথা বলছিলাম, আপনাদের মনে আছে নাকি? সুলাইমান নবীর কথা আমরা কিন্তু মনে থাকে মাঝে মাঝে, হয়তো মনে করে দিয়েন মনে না থাকলে। সুলাইমান নবী বলে, আল্লাহ আমার আগে আমার পরে এমন বাদশা তুমি পৃথিবীতে কেউ পাঠাও নাই। আল্লাহ সুলাইমান নবীর গোটা পৃথিবীর মানব দানব জিন ইনসান বৃক্ষ তরুলতা সবের ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দুইটা ছাগল যদি এক জায়গায় কথা বলতো সুলাইমান নবী বুঝতেন, দুইটা মোরগ যদি কথা বলতো সুলাইমান নবী বুঝতেন, দুইটা ভেড়া দুম্বা কথা বললে সুলাইমান নবী শুনতেন, বুঝতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছিলেন, গোটা পৃথিবীর সব মাখলুকাতের রাজত্ব তার হাতে আল্লাহ তুলে দিয়েছেন। ওই সুলাইমান নবী একদিন বলে, আল্লাহ আমি জানতে চাই এই পৃথিবীতে তোমার সবচেয়ে শুকরগুজারি কৃতজ্ঞ বান্দা কেডা, আমার একটু পরিচয় দাও। ওই মানুষটার বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কি? আল্লাহ কয়, সুলাইমান এমন মানুষ বহু মানুষ আছে। আল্লাহ সুলাইমান বলে, আল্লাহ কও কি? বলে, হ্যাঁ এমন বহু মানুষ আছে। বলে, আল্লাহ এরা কারা? আল্লাহকে সুলাইমান যারা নিজের হাত দিয়া কাজ করে হালাল রিজিক খায় আর আমি আল্লাহরে ডাকে, এরা আমার পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন, মিয়া শ্রমিকের গাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। এখন তো আমাদের বাটফারি, কাজ করায় সোমবারে আর টাকা দেয় মেম্বারে, মানে কোনো বান নাই, মানে টাকা দিতে রাজি না, টাকা দিতে রাজি না। কালকে আইস বাজারে যাইস, বিকালে দেখা করিস, এবার কাজ করে কি ফাঁপ করছে? কথা বলেন। বাজারে যাইস, এরকম বহু চাঁদা বাজার আছে তো, টাকা হাওলাত নিয়া টাকা দেয় না। কই কি রে আমার টাকা? কহ তোর টাকা দিলাই, চেষ্টা করতেছি। আর একদিন গেছে, গিয়া দেখে তোর বউরে মারো। বউরে মারো কেন? তোর টাকাটার জন্য মারতেছে। ভাই বউরে মারিস না, এরপর আমার টাকা ভরে দিস। আর একদিন গিয়া দেখে হ্যাঁ ভাত খায় না, চোখের পানি ছেড়ে, ভাই খাবেন কেন? তোর টাকার চিন্তায় খানতেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিছি আর কি। কয় ভাই আমার টাকা লাগতো না কিয়ামতের দিন, কয় যদি আর কিছু থাকে 2000 দেওয়া যায়, কিয়ামতের দিন নিস। নাউজুবিল্লাহ হইতেন না? এই জাতের মানুষ আপনাদের এলাকায় নাই অবশ্য, আছে আছে। ভাইরা আমার, সে হালাল রিজিকের কথা শেষ করে দিই। হালাল রিজিক ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না, কেউ আল্লাহর কাছে দামি বান্দা হতে পারবে না, কেউ ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনে লিখেছেন, যারা হালাল রিজিকের জন্য ঘর থেকে বের হয়ে যায়, হালাল রিজিক রুজি করবে, কাজকর্ম করবে, হালাল রিজিকের জন্য যারা ঘর থেকে বের হয়ে যায়, হযরত গাউসে পাক আব্দুল কাদের বুনিয়াতুত তালিবিনে বলেন, এমন মানুষের ঘর বাড়ি ছেলে মেয়ে পাহারা দেওয়ার জন্য মহান আল্লাহ 70 জন ফেরেশতা তার বাড়ির মধ্যে পাঠায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়জন?
তুমি কেত লাগাইতেছো, ধান কাটতেছো, আল্লাহ তাআলা সিকিউরিটি গার্ড পাহারাদার পাঠাইছে তোমার বাড়ি, তোমার বউ বাচ্চা পাহারা দেওয়ার জন্য, যাতে এরা বিপদে না পড়ে, আগুনে পুড়ে না পড়ে, পানিতে ডুবে না মরে। সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, এই মানুষটা যখন হালাল রিজিক যখন রুজি করে, রুজি রোজগার করে যখন বাড়িতে ঘরে ফিরে, 70 জন ফেরেশতা আহলান সাহলান মারহাবা মারহাবা জানিয়ে তার ঘরের ভিতর নিয়ে যায়। তার প্রত্যেকটা কাজের মধ্যে ফেরেশতারা সহযোগিতা করে। যদি সে ঘুমায় তার ঘুমের মধ্যে আরাম দেয়, খাবার খাইলে তার খাবারের মধ্যে স্বাদ দেয়। আর যদি হারাম অর্জন করে আয়, দেখবেন হাদিস শরীফে আছে, গুনিয়াতুত তালিমিনে লিখেছেন, তার প্রত্যেকটা কাজের মধ্যে ঝামেলা হয়। শয়তান তার কাজের মধ্যে ঝামেলা লাগাইয়া দেয়, তার খাবারের মধ্যে স্বাদ উঠাইয়া দেয়। আর জামাই ডাক দিয়া বলে, আব্দুল্লাহর মা, 36 বছর ধইরা তোর সাথে ঘর সংসার করি, তোর হাতের খাবার একদিনও মজা পাই না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, হারামের মধ্যে আরাম নাই, হালাল খাইয়া দেখ কত মজা লাগে। হুজুরে গাউসে পাক বলেন, তখন শয়তান তার প্রত্যেকটা কাজের মধ্যে ঝামেলা লাগাইয়া দেয়, প্রত্যেকটা কাজের মধ্যে ভেজাল লাগাই দেয়। তখন বউর সাথে খাজ্জা করে, ফুলার সাথে খাজ্জা করে, মেয়ের সাথে খাজ্জা করে। অর্থাৎ হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম আছে শুধু তাৎক্ষণিক আরাম। সুদখোররা যারা লম্বা লম্বা মাছ খায়, বড় বড় মাছ খায়, সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরে, চাদর পরে, আর লম্বা লম্বা সেজদা দেয় মসজিদে গিয়া। হেবেটার সেজদা দেখলে বোঝা যায় আব্দুল মালিক পিসাব হুজুর ফেল আছে না? ও আপনাদের এলাকায় নাই অবশ্য, আপনারা ভালো মানুষ আমি জানি, কিন্তু এই জাতের বহু মানুষ আছে। আরেকটা হাদিস বলি, হযরতে আবু হুরায়রা থেকে বলছেন, আমার নবীজি বলছেন, যারা হালাল রিজিক রুজির জন্য, মানুষের কাছে হাত না পাতার জন্য, আল্লাহর রাস্তায় দান খয়রাত করার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায়, নবীজি বলছেন কিয়ামতের দিন এদের চেহারাটা ওই যে চাঁদের মাসের 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেরকম চিক 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 করে সুন্দর, আল্লাহ নবী বলেন এই মানুষ যারা হালাল রিজিক রুজি করে আল্লাহর রাস্তায় দান করিয়া, এমন মানুষ এমন নিয়ত নিয়ে রিজিক রুজি তালাশ করে রুজি করে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই মানুষের চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে, আর এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। سيدي يا رسول الله ويا حبيب الله मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा हसीना ए दवा सलाम मुस्तफा
सय्यिदी मुर्शिदी क़िबला अब्दुल करीम शाहे शाहे विलायत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शफ़क़े वज में हिदायत फैला को सलाम हज़रत क़िबला अब्दुल मालिक अहले सुन्नत वल जमात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शफ़क़े वज में हिदायत पे लाखों सलाम आशिक़ रसूल सलामी आशिक़ाना हो कबूल मदीने के चार हज़ारों सलाम मदीने के चार लाखों सलाम रब्बना रब्बना ओ रब्बना माफ করে দাও জীবনের সব গুনাহ রব্বানা 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 মাফ করে দাও জীবনের সব গুনাহ বলুন মাফ করে দাও জীবনের সব গুনাহ তুমি যদি মাফ না করো রব্বানা আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো রব্বানা দুজক সারা ও পায় মোরা বুঝিনা দুজক সারা ও পায় মোরা বুঝিনা আল্লাহ আল্লাহ মোহাম্মতে আল্লাহর ডাক দেন আল্লাহ রাত গভীর হয়ে যাচ্ছে আল্লাহ রাত যত গভীর হয় স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুপার মার্কেট নিউ মার্কেট আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায় আয় আল্লাহ নবীজি বলছেন রাত যত গভীর হয় গুনাহগার বান্দাদের জন্য স্পেশাল ভাবে দরওয়াজা খোলা হয় আল্লাহ তোমার রহমতের দরওয়াজা আমাদের জন্য খুলে দাও আয় আল্লাহ আমরা গুনাহগার পাপী এই জায়গায় অনেক মানুষ রয়েছে আল্লাহ পর্দার আড়ালের মা বোনরাও রয়েছে আল্লাহ যার হাতের দিকে তাকাইলে তোমার একটু ভালো লাগে তোমার একটু মহব্বতের নজর হয় আল্লাহ তোমার মাহবুব বান্দা বান্দীদের উসিলায় আমাদেরকে মাফ করে দাও রব্বি কারীম আখিরি ফরিয়াদ ও প্রভু আয় আল্লাহ কার জন্য জানি বাজারের বাঁশগুলি ফাইকা লালে লাল হয়ে যাচ্ছে
কার জন্য জানি গো বাজারের কাফনের কাপড় তৈরি হয়ে যাচ্ছে, কার জন্য জানি গো কোমরের মাটি লাফালাফি শুরু করে দিয়েছে গো আল্লাহ। এমন দিনটা আসার আগে আগে গোড়ার থেকে সরাইয়া তাওবায়ে নাসুহা করাইয়া ঈমানের সাথে জান্নাতি মরণ দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নাও। এই মাহফিলে যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ দান খয়রাত করেছে, প্রত্যেকের দান খয়রাত শ্রম বুদ্ধি কবুল করে নাও আল্লাহ। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে সাহায্য করেছে প্রত্যেকের সহি সালামতে থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার প্রবাসী বাবারা ভাইরা এদের রুজি রোজগারের মধ্যে বরকত দাও, সর্বপ্রকার বলা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। অনেক অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেক অসুস্থ বিমারীদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ। তাদের সাথে আমাদেরকে সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের আলে আওলাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের মা বাপ যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের আব্বা আম্মা যারা কবরে, আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আমার ভাই মোহাম্মদ আলী ভাই এই মাহফিলে ঢুকার আগে আমার গাড়িটা ঢুকায় আনিয়া বাবার কবরটা জিয়ারত করলো আল্লাহ। বললো হুজুর ভাই আমার আব্বা এখানে শুয়ে আছেন, বাবার জন্য একটু দোয়া করো আল্লাহ। আব্দুল মালিক পীর সাহেব হুজুর উনিও দোয়া চেয়েছেন আল্লাহ। ওনার আব্বাও নাই আম্মাও নাই, এইভাবে কত মানুষের মাও নাই বাবাও নাই। আল্লাহ আমি নিজেও 98তে মারে হারাইছি আল্লাহ। মাঠে কি তৃপ্তি মিটলো না, মায়ের আদর আপনার কিসমতে বেশি দিন জুটলো না। পৃথিবীতে কত ভালোবাসা কত আদর পাওয়া যায়, মা বাবার মতো এত পিওর আদর পৃথিবীর কেউ করে না গো। মা বাবা একমাত্র বাচ্চাদেরকে নিঃস্বার্থ ভালোবাসে আল্লাহ। পৃথিবীর সব ভালোবাসার পিছনে স্বার্থ থাকে গো। মা বাবার ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই, কোনো ফায়দা নাই আল্লাহ। আমাদের মা বাপ যারা কবরে ঘুমায়া ঘুমায়া আমাদের হাতের দিকে তাকায়া তাকায়া কান্দে আল্লাহ, আমাদের মা বাপরে মাফ করে দাও। মা বাবার কবর জান্নাতের টুকরো বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের গুনার কারণে নাফরমানির কারণে আব্বা আমার কবরে আযাব দিও না, গজব দিও না গো আল্লাহ। মা বাবার কবর আবাদুল আবাদ জান্নাত বানিয়ে দাও। মা বাবার রূহ আমরার প্রতি রাজি আর খুশি করে দাও আল্লাহ। মা বাবার জান্নাতের সুশীতল পানি পান করায়া মা বাবার কলিজা শান্তি করে দাও আল্লাহ। রব্বে কারীম আমাদের সমস্ত দোয়াগুলি কবুল করে নাও, বলা না বলা ফরিয়াদগুলি কবুল করে নাও আল্লাহ। সমস্ত বিপদ আপদ থেকে আমরা হেফাজত করে নাও। আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চাকরি নকরিতে বরকত দাও, এলাকায় শান্তি দাও, রহমত দাও, বরকত দাও আল্লাহ। এই মাহফিলকে জড়িয়া করে এই মহল্লার যত মানুষ কবরে ঘুমায় আল্লাহ, প্রত্যেকের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। কবরের আযাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি সারিয়ারে পাগল হইত আল্লাহ। কবরে যারা ইতিম হয়ে পড়ে রইল, বন্ধু বান্ধব যদি কেউ রে 2 মাস 3 মাস কল না দেয়, বন্ধুরে এতদিন ধরে একটা ফোন দিলে না, কল দিলে না। কবরের জগতে মা বাবা আত্মীয় স্বজনেরা কতদিন ধরে পড়ে রইল, এদের সাথে কোনো যোগাযোগ নাই আল্লাহ। এরা কোন হালতে আছে তুমি জানো, তুমি বুঝো আল্লাহ। এদের হালতের প্রতি তুমি রহম করো আল্লাহ। আর আমরা যেভাবে তাদের জন্য
মার জন্য বাবার জন্য দোয়া করি এমন আওলাদ তুমি আমরার মাঝে রেখে দিও যারা আমরার জন্য এইভাবে মুনাজাত করবো আল্লাহ। আমরার কবরের পাশে এইভাবে দাঁড়াবো আল্লাহ। রব্বি কারিম আখিরি ফরিয়াদ জীবনের শেষ টুকুর জীবনে বারবার বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করে দাও আল্লাহ। যারা জীবনে একবার যায় না গো, জীবনে একবার হলে যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, একবারে মদিনা দেখাও না আল্লাহ, একবারে মদিনা দেখাও না। কোনো কিছুর অভাব নাই তোমার দরবারে, তাই তোমরা তুলেছে হাত তোমার ধারে আল্লাহ, তোমার ধারে। খালি হাতে ও গো আল্লাহ, খালি হাতে ও গো আল্লাহ আমরা রে ফিরাইও না, একেবারে মদিনা দেখাও না। চিৎকার করে বলুন আল্লাহ। শেষবারের মতো মোহাব্বতে আল্লাহ রে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ। টাকা নাই, পয়সা নাই, হতভাগা কপাল ফোড়া, যদি মক্কায় যেতে না পারি, মদিনায় যেতে না পারি, যেদিন তোমার আজরাইল আমাদের দুয়ারে পাঠাও, ওই কঠিন মুসিবতের দিন আখিরি নবী নূর নবীর চেহারা আনোয়ার মোবারক দেখায়া ইমানের কালেমা মধুর কালেমা পড়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।